জেলা শাসককে একটা চিঠির মাধ্যমে দাবি জানিয়েছি, যেভাবে পয়লাপুলে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর মূর্তিটা ভেঙে দেওয়া হয়েছে এবং প্রমাণ আছে যে এক্সকেভেটর দিয়ে ভাঙা হয়েছে। আজকে প্রশাসন বলছে যে আমরা মূর্তিটা আবার সঠিক জায়গায় লাগিয়ে দিব, কিন্তু আমার প্রশ্নটা হলো এটা ভাঙা কেন হলো, কে ভাঙলো? এবং এই ধরনের যদি কাজ হয় তো পুলিশ আর প্রশাসনের প্রতি আজকে কতটুক মানুষের ভয় আছে বা আস্থা আছে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন। আমরা দেখতে পেয়েছি লাস্ট 4-5 দিনের মধ্যে অনেকগুলো ঘটনা শিলচরে ঘটেছে। শুধু স্ট্যাচুটা লাগালে চলবে না, এটা কাছাড়ের জন্য একটা লজ্জার ব্যাপার, আসামের জন্য একটা লজ্জার ব্যাপার। আর আমি মনে করি দেশে যদি এই খবরটা যায় যে কাছাড় জেলার একটা সমষ্টিতে যেখানে একটা এত প্রতাপ এবং প্রভাবশালী মন্ত্রী আছেন, এই ধরনের বেআইনি ক্রিমিনাল কাজ চলছে, এই মেসেজটা কি? সো ডিসি মাস্ট টেক অ্যাকশন, হি হ্যাজ টু অ্যারেস্ট। কে এটা করেছে? সিসিটিভি ক্যামেরাতে, মিডিয়াতে দেখা যাচ্ছে যে এক্সকেভেটর ভেঙেছে। শুধু মূর্তিটা আবার লাগালে হবে না, পুলিশ ইনভেস্টিগেশন হতে হবে এবং অ্যারেস্ট হতে হবে। আজকে যদি এই ব্যাপারে পুলিশ অ্যাকশন না হয়, প্রশাসনের অ্যাকশন না হয়, কালকে কেউ অন্য একটা স্ট্যাচু ভাঙতে পারে, তখন কি করবে পুলিশ আর প্রশাসন? আজকে আমাদের শহরের ক্ষুদিরামের স্ট্যাচু আছে, নেতাজির স্ট্যাচু আছে, বাজপেয়ীজির স্ট্যাচু আছে মহাসড়কের এখানে। আজকে যে এইভাবে স্ট্যাচু ভাঙা হয়, পুলিশ প্রশাসন কি চুপ থাকবে? হোয়াট ইজ দ্য স্টেট অফ ল অ্যান্ড অর্ডার? হি মাস্ট ডু আ পুলিশ ইনভেস্টিগেশন এন্ড টেক অ্যাকশন। জেলা শাসককে একটা চিঠির মাধ্যমে দাবি জানিয়েছি, যেভাবে পয়লাপুলে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর মূর্তিটা ভেঙে দেওয়া হয়েছে এবং প্রমাণ আছে যে এক্সকেভেটর দিয়ে ভাঙা হয়েছে। আজকে প্রশাসন বলছে যে আমরা মূর্তিটা আবার সঠিক জায়গায় লাগিয়ে দিব, কিন্তু আমার প্রশ্নটা হলো এটা ভাঙা কেন হলো, কে ভাঙলো? এবং এই ধরনের যদি কাজ হয় তো পুলিশ আর প্রশাসনের প্রতি আজকে কতটুক মানুষের ভয় আছে বা আস্থা আছে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন। আমরা দেখতে পেয়েছি লাস্ট 4-5 দিনের মধ্যে অনেকগুলো ঘটনা শিলচরে ঘটেছে। শুধু স্ট্যাচুটা লাগালে চলবে না, এটা কাছাড়ের জন্য একটা লজ্জার ব্যাপার, আসামের জন্য একটা লজ্জার ব্যাপার। আর আমি মনে করি দেশে যদি এই খবরটা যায় যে কাছাড় জেলার একটা সমষ্টিতে যেখানে একটা এত প্রতাপ এবং প্রভাবশালী মন্ত্রী আছেন, এই ধরনের বেআইনি ক্রিমিনাল কাজ চলছে, এই মেসেজটা কি? সো ডিসি মাস্ট টেক অ্যাকশন, হি হ্যাজ টু অ্যারেস্ট। কে এটা করেছে? সিসিটিভি ক্যামেরাতে, মিডিয়াতে দেখা যাচ্ছে যে এক্সকেভেটর ভেঙেছে। শুধু মূর্তিটা আবার লাগালে হবে না, পুলিশ ইনভেস্টিগেশন হতে হবে এবং অ্যারেস্ট হতে হবে। আজকে যদি এই ব্যাপারে পুলিশ অ্যাকশন না হয়, প্রশাসনের অ্যাকশন না হয়, কালকে কেউ অন্য একটা স্ট্যাচু ভাঙতে পারে, তখন কি করবে পুলিশ আর প্রশাসন? আজকে আমাদের শহরের ক্ষুদিরামের স্ট্যাচু আছে, নেতাজির স্ট্যাচু আছে, বাজপেয়ীজির স্ট্যাচু আছে মহাসড়কের এখানে। আজকে যে এইভাবে স্ট্যাচু ভাঙা হয়, পুলিশ প্রশাসন কি চুপ থাকবে? হোয়াট ইজ দ্য স্টেট অফ ল অ্যান্ড অর্ডার? হি মাস্ট ডু আ পুলিশ ইনভেস্টিগেশন এন্ড টেক অ্যাকশন।